গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। সোমবার করে আমি অনেক সকালবেলায় উঠি, কারণ কি আমি সকালবেলায় উঠে ঘর ঝেড়ে মুছে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, তারপরে কিন্তু শঙ্কর পুজো করে। তো চলো একবার কিন্তু আজকে তোমাদেরকে নিয়ে আমি আমার বাগানটা দেখিয়ে আনি। কারণ কি দেখতেই তো পাচ্ছ যে একদিন জল দিইনি বলে গাছের গোড়াগুলো কীরকম শুকিয়ে গেছে। তাহলে তো বুঝতেই পারছো যে ডুয়ার্সে মানে কত পরিমাণে গরম পড়ে গেছে। তা সকাল সকাল উঠেই আমি বিছানা তুলে নিয়েছি, তারপরে বাসন মেজে নিয়েছি, কারণ যেহেতু আজকে সোমবার সেই জন্য বাসি কাজ তো আর ফেলে রাখা যাবে না। তবে আজকে একটা কথা কি বলো তো, যে শঙ্করের সাথে কিন্তু আজকে আমি চা খাইনি, কারণ আমি না মানে এই কাজকর্মগুলো করতে করতে না একদম ঘেমে গেছিলাম। তো শঙ্কর বলছিল চলো একসাথে দুজনে চা খাই, কিন্তু না ওরকম ঘাম গা নিয়ে কি আর চা খেতে ইচ্ছে করে। তা আমি ওকেই চা করে দিলাম, ও চা খেয়ে চলে গেল দোকানে। আর এদিকে দেখতেই পাচ্ছ যে আমি স্নান করে নিয়েছি। তো আমি দেখলাম যে শঙ্কর তুলসী মঞ্চে জল দিতে ভুলে গেছে। তা আমি ভাবলাম যে আমি যখন স্নান করেছি তাহলে তুলসী মঞ্চে আমি জল দিয়ে দিই। তো দেখতে পাচ্ছ যে তুলসী মঞ্চের মাটিটাও কীরকম শুকিয়ে গেছে, কিন্তু আমি ডেইলি জল দিই। এই তুলসী মঞ্চে তো আমি ডেইলি জল দিই, কিন্তু এতটাই গরম, এতটাই রোদের তেজ যে যেহেতু বাইরে থাকে সেই জন্য একদম শুকিয়ে গেছে। তো যাই হোক, দেখতে দেখতে আমার তুলসী মঞ্চে জলও দেওয়া হয়ে গেল, ফুলও দেওয়া হয়ে গেল। আর দেখবে এরকম সকাল সকাল ঘুম থেকে উঠে না তারপরে যদি ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দেওয়া হয়, তাহলে মনটা যেন আলাদাই একটা মানে কি বলবো শান্তি লাগে, তাই না? মনটার মধ্যে আমার তো খুব মানে শান্তি ফিল হয়। তো যাই হোক, এই সোমবার এলে পরে না আমি খুব নিজেকে খুব পজিটিভ ফিল করি কারণ সকাল সকাল যে পুজোটা করে দেয় শঙ্কর। তো যাই হোক, এদিকে পুজোও হয়ে গেল। এখন ঘড়িতে বাজে 9টা, একদম দেখে নাও, এই যে 9টা বাজে। তা এখন একটুখানি ফ্রি হলাম, কিন্তু পুরোপুরি ফ্রি হইনি, কারণ এখনও আমার অনেক কাজ বাকি। তো সেই সকাল থেকে কিন্তু আমি চা খাইনি। তো তোমরা তো দেখলেই যে শঙ্কর চা খেয়ে অনেকক্ষণ আগে চলে গেছে দোকানে। তা আমি এখন চা নিয়ে এসেছি, এই যে চা আর বিস্কুট খাবো, কারণ আমাকে একটু ওষুধ খেতে হবে। তা আজকে অন্যায় করে ফেলেছি যে সকাল সকাল আজকে ওষুধটা খাইনি, আমার ওষুধটা খেয়ে নেওয়া উচিত ছিল। তো তারপরে এই চা খেয়ে ওষুধ খেয়ে একটু রেস্ট করে তারপরে আজকে ব্রেকফাস্ট কি বানাবো জানো? লুচি আর ছোলার ডাল তো একটু ভালো মন্দ করে দিলে শঙ্কর না খুব খুশি হয়। আর যখন ও খুশি হয় না, ওর যে ওই যে খুশির যে ওই যে মানে ভেতর থেকে যে বুঝতে পারি যে মানে ও খুব আনন্দ পেয়েছে, তা সেটাতেই আমার খুব আনন্দ লাগে তো সেই জন্য মাঝে মাঝে একটুখানি ওকে সারপ্রাইজ দিতে ইচ্ছে করে। আর সকাল থেকে উঠে আমি এতক্ষণ কি করলাম সে তোমাদেরকে আমি চা খেয়ে নিই, তারপরে অবশ্যই দেখাবো। একটু রেস্ট করে নিলাম, এখন ঘড়িতে বাজে 9টা 25। তা আর বসে থাকলে কিন্তু চলবে না, কারণ ব্রেকফাস্ট করতে তাহলে পরে অনেকটাই দেরি হয়ে যাবে। তো আমাকে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করতে হবে। তো চলো তোমাদেরকে তার আগে আমি একবার ঘুরিয়ে দেখিয়ে দিই যে আজকে আমি সকাল থেকে কি কি করলাম আজকে যেহেতু সোমবার, তো সেই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে ঝাড় দিয়ে তারপরে মুছে নিয়েছি, তারপরেই বিছানা তুলেছি, তারপরে তারপরে বাসন মেজেছি। এই দেখো,
রান্নাঘরটা একটুখানি অগোছালো হয়ে আছে, তবে এখন তো আমি ব্রেকফাস্ট বানাবো, তারপরে তো একদম নিট অ্যান্ড ক্লিন করে দিব। এমনি পরিষ্কারই, কিন্তু কি বলতো, যেহেতু আমি এখন চা ঠা করলাম আর এদিকে ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি, তো সেই জন্য একটুখানি অগোছালো হয়ে আছে। আর এই যে ঘর ঠর তো দেখতে পাচ্ছ, পুরো ঘর দুয়ার একদম মুছে নিয়েছি। আর চলো দেখাচ্ছি। এই যে উঠোন ঝেড়ে নিয়েছি একদম, এই দেখো পুরো পরিষ্কার একদম, এই দেখো। আর তখন তো দেখলেই যে গাছের গোড়াগুলোর মধ্যে কিরকম মানে শুকিয়ে গেছিল, তা আমি সব গাছে জল দিয়ে দিয়েছি, সব গাছে। আর এদিকে আমি ভেবেছিলাম যে আমি একটা না আকন্দ গাছ লাগাবো, তা আমার আকন্দ গাছ ছিল বিশাল বড়, আমি ব্লগিংও করেছিলাম, কিন্তু তারপরে না ওই গাছটা মরে যায়। তো এই যে দেখো, এই যে সেই গাছটাই কিন্তু, এই যে এই গাছটা, তারা ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা, এই গাছটা কিন্তু মরে গেছে, ঠিক আছে। তো আমি ভাবলাম যে একটা গাছের ডাল লাগাবো, কারণ আকন্দ গাছের ডাল লাগালে পরেই হয়ে যায়। তো দেখছি যে জল দেওয়ার পরে এই দেখো এখান থেকে বেরিয়েছে, তা আমার আর প্রয়োজন হলো না যে গাছ লাগানোর। তো ভালোই হলো, কারণ আকন্দ ফুলের না খুব প্রয়োজন হয়। আর এই দেখো সব গাছে জল দিয়েছি, গাছগুলো না প্রাণ পেয়েছে। কারণ কি বলো তো, কালকে আমি জল দিতে পারিনি, সকাল থেকে তো জল ছিল না, তোমরা তো দেখলেই যে জল ছিল না, যার জন্য আমি একদম কাজকর্ম কিছুই করতে পারিনি। আর হচ্ছে কিছুই করতে পারিনি, তো সেই জন্য আজকে সকাল সকাল একদম মেশিন চালিয়ে দিয়েছিলাম যে না, আজকে গাছগুলোর মধ্যে জল দিতেই হবে আমাকে। কালকে জল দিতে পারিনি, একদম খুব মানে গাছগুলো কষ্ট পেয়েছে। এখানে অলরেডি আমি ছোলার ডাল করেই ফেলেছি, এখন এটা খালি জাস্ট ফুটবে, তবেই আমি নামিয়ে ফেলবো। তবে খুব সিম্পলভাবে কিন্তু করলাম, তা সেই জন্য আর কোনো আমি রান্নাটাকে শেয়ার করলাম না। তোমরা প্রত্যেকেই জানো যে ছোলার ডাল কি করে করতে হয়। তো এটার মধ্যে যতই গুড় ঢালা যাবে তো ততই টেস্টি হবে, কিন্তু যেহেতু সকালের আজকে জলখাবার বানাচ্ছি, তো সেই জন্য আর আমি সেরকম কিছু দিলাম না। খালি অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর হচ্ছে তোমার অল্প করে জিরের গুঁড়ো, আর কিচ্ছু দিইনি এর মধ্যে। হিং ঠিং দিলে পরে খুব ভালো লাগে। আর তোমার এটার মধ্যে যদি একটু কাজু বা কিশমিশ যদি দেওয়া যায় আরও ভালো লাগে। তা এবার আমি বানাবো হচ্ছে লুচি। আজকে আরেকটা কাণ্ড হয়ে গেল। আমি তো দেখলেই তো আমি লুচি বানালাম, তা লুচি বানিয়ে আমি প্লেটে করে শঙ্করকে দিতে গেছি। তা আমি দাঁড়িয়ে আছি, তা আমি না খেয়াল করিনি, তা আমাদের যে এই যে বাড়ির পাশেই যে রেল লাইনটা, তো ওখানটায় হঠাৎ করে শঙ্কর এসছে, তা আমি শঙ্করকে দিতে যাব, হঠাৎ করে দেখছি বিশাল বড় একটা নাগিন।
ওরে বাপ রে বাপ, সেই বিশাল বড়। তারপরে সেই তা ছবিটা তোমরা দেখে নাও যে কতটা বড়। কারণ কি প্রচণ্ড গরম পড়েছে না, আর ওরা গর্তের মধ্যে থাকতে চাইছে না। আর তাছাড়া না আমাদের এই রেল লাইনের মধ্যে না বিশাল বিশাল সব সাপগুলো কাটা পড়ে, কারণ রেল লাইনটা ঠান্ডা, তো সেই জন্য রেল লাইনের সব নিচে বসে থাকে। মানে কি বলবো, আর এত ভয় লাগে না। আর ওখানটা দিয়েই তো আমাদেরকে যাতায়াত করতে হয়। তো চলো তোমরা দেখে নাও কত বিশাল বড় নাগিনটা। যা গরম পড়েছে, তা সেই জন্য ভাবলাম যে একটু শঙ্করের জন্য আর আমার জন্য, দুজনের জন্য একটুখানি শরবত বানাই। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা 5। তো আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাবলাম যে শঙ্কর তো আর কিছুক্ষণ এই 1টা কি 1:30টার মধ্যেই চলে আসবে, তো সেই জন্য শরবত বানিয়ে রাখি। চামচ আনতে ভুলে গেছি। গরমে না শরীরের অর্ধেক এনার্জি নষ্ট হয়ে যায়, যা সোয়েটিং হয় তাতেই এনার্জিটা চলে যায়। তা আমি এখানে লেবু শরবত বানাবো। এই যেগুলো দেখছো তো, যে সব আমার প্যাকেটে প্যাকেটে আছে, প্লাস্টিকের প্যাকেটে, এই যে দেখতে পাচ্ছ তো, এই যে চিনি আছে প্লাস্টিকের প্যাকেটে, নুন আছে প্লাস্টিকের প্যাকেটে। তো এগুলোকে সব আমি কৌটোতে ঢেলে নেব। তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। এই লেবু শরবতটা খেলে পরে না, তাও কিন্তু এনার্জিটা পাওয়া যায় না শরীরে। তো এবার একটু দেখে নিই যে নুন চিনি সবকিছু ঠিক আছে কিনা। আরেকটু লাগবে, আরেকটু চিনি দিতে হবে, আর আরেকটু নুন দিতে হবে। লেবুটা মোটামুটি ঠিকই আছে। আর আমাদের দোকান ঘরটা যেহেতু মানে একদম মানে মাঝখানে, তো আর এদিকেও কোনো বাড়িঘর নেই, আবার এদিকেও কোনো বাড়িঘর নেই, তার জন্য না মানে সম্পূর্ণ রোদটা কি হয় দেয়ালটার মধ্যে লাগে। এই যে আমাদের যে দোকানের যে ওয়ালটা, তা সেটার মধ্যে পুরো লাগে, যার জন্য কি বলতো আমাদের দোকানে না একদম বসা যায় না, খুব কষ্ট হয় একদম। শঙ্কর যে কি করে বসে থাকে আমি তো সেটাই ভাবি, ওর খুব কষ্ট হয়। শঙ্কর এমনিই বেশি ঘামে, তার উপরে তো আবার এই গরম, কি বলবো। আর এখন দোকান না খুললেও হবে না, আবার এত গরমে যাওয়াটাও মুশকিল একদম। তা যাই হোক, আমার শরবত তৈরি হয়ে গেছে, তাই একটুখানি আমি খেয়ে নিই। আর তারপরে তো শঙ্কর তো আর কিছুক্ষণ বাদেই আসবে, তাই এসে শঙ্কর তারপরে খাবে। দেখছো তো চোখ মুখের অবস্থা কি হয়েছে আমার, একদম মানে কি বলবো, আর কোনো এনার্জি পাই না এখন আর। এই গরমে তোমরাও বানিয়ে খাও, দেখবে শরীরটা কত রিফ্রেশিং লাগে একদম।
এখন ঘড়িতে বাজে 4টে। তো আমি তার আগে মানে একটু শুয়েছিলাম, তো উঠে গেছি, কারণ শঙ্কর এখন দোকানে যাবে, তো সেজন্য চা করছি। তো ভাবলাম যে না, যেই থালা বাসনগুলো ছিল সেগুলোকেও মেজে নিই। আর এই দেখো, বসে বসে আইসক্রিম খেয়েছিলাম আমি আর শঙ্কর। ওই সেটার প্লাস্টিকটা এখানে আছে, এই যে চা সে ভাত খাওয়ার পরে আইসক্রিম খেয়েছিলাম। আর এই দেখো এদিকে এই যে চাও ফুটে গেছে, তো এখন নামিয়ে নিই আর পরে ঢালবো। আমি আগে তখন ওই যে এসি চালিয়েছিল বলে আমি না ওই ইসে করেছিলাম, কি বলে জানি, ওয়াশিং মেশিনটাকে বন্ধ করে দিয়েছিলাম। তখন ওয়াশিং মেশিনটাকে একটুখানি চালিয়ে দিই। এই দেখো 16তে এসে থামিয়ে দিয়েছিলাম, 16তে এসে আবার ওইদিকে জলও ওভারফ্লো হয়ে গেছে। জলটাকে আগে বন্ধ করে আসি। একটা কাজ করতে গিয়ে কতগুলো কাজ বেরিয়ে যায়, দেখো। বাবা, আজকাল তো দরজা খুলতেও আতঙ্ক লাগে, চারিদিকে যা সাপের ছড়াছড়ি। আর দেখো এই যে বিড়াল মহারাজকে দেখো শুয়ে আছে, দেখো দেখো, ইস, ওর মতন সুখী কেউ নেই। দেখো জল পড়ছে। এইবার আমি আর শঙ্কর চা খাবো, তারপরে শঙ্কর চলে যাবে, তারপরে আমি এডিটিং করতে বসবো। এই এডিটিং করতে বসবো 7টা বেজে যাবে, তারপরে গিয়ে আমি ওটাকে আপলোড করতে পারবো। হ্যাঁ, হয়ে গেছে। দেখো ভুল করে কোথায় চলে আসছি, বারান্দায় চলে গেছি, পাগল হয়ে গেছি, পাগল। এই যে চাটাকে ঢালি, দেখি এক হাতে ঢালতে পারি কিনা। আমি যেই সব মানে ব্লগারদের ব্লগিং দেখি, তারা দেখি সব এক হাতে হাতে খুব ভালো কাজ করে। তা আমিও দেখি একটুখানি চেষ্টা করলে মানুষ কি না পারে বলো। আগ্রহ থাকা চাই, চেষ্টা থাকা চাই, সব বিষয়ে পারে তো মানুষই, তাই না? বাহ, গুড জব। একদম দেখো আন্দাজে, একদম দেখো এক পরিমাণে চা ঢেলেছি, দেখো, দেখছো, এক পরিমাণ। তো একটু আদা দিয়ে চা করলাম, কারণ শঙ্কর এখন থেকে তো লাল চাই খাবে, ও দুধ চা খাবে না, দুধ চা না খাওয়াই ভালো। তো চলো, আর এইদিকে বিস্কুটের প্যাকেটটা, এই যে শঙ্কর বিস্কুট এনেছে, তো এবার বিস্কুটটা ঢেলে রাখি। কিন্তু এই প্যাকেটটার আমি এক হাত দিয়ে ছিঁড়তে পারবো না, তা সুতরাং আমাকে এখন একটুখানি ক্যামেরাটা অফ করতে হবে, তারপরে আমি ওটা ছিঁড়ে তারপরে আসছি আবার তোমাদের সামনে। এসেছি তো বেশ কিছুক্ষণ হয়, তবে এত গরম লেগে গেছিল যে বাড়িতে এসে হাত মুখ ধুয়ে তারপরে একটুখানি এই ফ্যানের তলায় বসেছিলাম। তো আমি যে শাড়িগুলোকে ফলস পাড় লাগাতে দিয়েছিলাম না, তো সেগুলো দিয়ে দিয়েছে আমাকে। তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই যে কিরকম ফলস পাড় লাগালো, ভালো কি, আমিও দেখিনি, কিন্তু তোমাদের সাথে আমি একসাথে দেখব, সেজন্য আমিও দেখিনি। তো চলো ভালো করে একটুখানি দেখে নিই। আমার শাড়ি বুঝছো তো? তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই
কারণ আমি নিজেও দেখিনি। এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর আমি যে এই দেখো ফলস পার লাগিয়েছে, খুব সুন্দর। বাহ, সুন্দর করে দেখো, যত্ন করে লাগিয়েছে একদম ফলস পারটা। এটার দেখি, এটার তো ভালোই হয়েছে। পুরোটা খুললাম না, বোঝাই যাচ্ছে যে সুন্দর করে লাগিয়েছে, একদম টান টান হয়েছে, কোন জায়গায় কুচকে নেই। আর এই যে আরেকটা শাড়ি, এই শাড়িটা কিন্তু খুব সুন্দর, সবকটা শাড়ি সুন্দর। এই যে এটাও বেশ ভালো করে লাগিয়েছে, সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আমি যাকে ফলস পারটা লাগাতে দিলাম এবার, তো তাকে প্রথম দিলাম। আমি কিন্তু এর আগে কোনোদিন আমি ফলস পার লাগাতে দিইনি, তবে খুব সুন্দর লাগিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আর এই যে এখানে একটা শাড়ি, এখানে দুটো শাড়ি, এই দেখো, এই যে এটা আমার বড় যা দিয়েছে, তোমাদের তো বলেইছিলাম। দেখো এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর, তাই না? এই দেখো, খুব সুন্দর শাড়িটা। আঁচল, এটাও বেশ ভালো লাগিয়েছে। দেখো ফলস পারটা সুন্দর লাগিয়েছে, খুব ভালো হয়েছে। আর এবার সাদা শাড়িটা দেখি। আমাকে বলছিল যে সাদা শাড়িটা নাকি লাগাতে গিয়ে মানে খুব কষ্ট হয়ে গেছে, কারণ হচ্ছে এই যে ফুলগুলো আছে না, এই ফুলগুলোর জন্য। হ্যাঁ, এই যে দেখো, এই যে এইখানে যে যে ফুলগুলো আছে, এই ফুলগুলোর জন্যই না মানে ফলস পারটা লাগাতে মানে অসুবিধা হয়ে গেছে। দেখি তো আমি, এই যে তোমাকে ইস্ত্রি করে নিতে হবে, এটা কুচকে গেছে না, ইস্ত্রি করলে হয়ে যাবে। এটা সেলাই নাকি হাতে সেলাই নাকি মেশিনে সেলাই? এই সেলাইটা তো ঠিক হয়নি না, দেখো। সেলাই কেন দেখা যাবে না? এটাকে কি বলো তো, এটাকে তোমাকে পালিশ প্রেস করতে হয়, প্রেস করলে ও বোঝা যাবে না। প্রেস না, দেখো এই জায়গাটা একটুখানি কিসে হয়েছে, কি হয়েছে এই জায়গাটা, এই যে দেখো এখানটা। ছাড়ো ছাড়ো ছাড়ো, কিন্তু তুমি এই কর্নারটা ধরো না, হ্যাঁ এখানটা ধরো। এই দেখো, দেখেছো এখানটা ঠিক হয়নি, এই যে এখানটা কুচকে আছে। এই জিনিসটা এরকম, তো এটা আরো আসবে, এরকম হবে, টান টান হবে। এই দেখো পুরো কুচকে আছে এখানটা শাড়িটা, এই দেখো পুরো কুচকে আছে শাড়িটা। এই ফলস পারটা ঠিক করে লাগানোই না না, ইস্ত্রি করলে ঠিক হয়ে যাবে। না না, এটা তো ইস্ত্রি করে দিয়েছে, আমাকে বললো। এই দেখো না, এই শাড়িটা দেখো, এই যেখানটা। তাহলে আবার খোলাখুলি করলে আবার দাগ পড়ে যাবে, তখন আরো ডিসপিউট হয়ে যাবে। ওইটা পায়ের দিকে তো কিছু বোঝা যাবে না। এই আমি বাড়িতে পালিশ করে, শাড়িটা খুলে দেখি, আমি প্রেস করে দিলে ঠিক হয়ে যাবে। ওর দিয়ে প্রেস ছাড়ো, আমি করে দিলে ঠিক হয়ে যাবে। এই দেখো না, এটা কিরকম হয়ে আছে, এটা তো এগুলা যেরকম বসে আছে। টান টান করো না জিনিসটাকে, এখন এই তো টান টান, এই যে টান টান করেছি আমি, এই যে টান টান করেছি। এই তো ঠিক আছে, এই তুমি করে করে প্রেস করলেই ঠিক হয়ে যাবে, এরকম প্রেস করলে ঠিক হয়ে যাবে, হয়ে যাবে ঠিক গো। ঠিক আছে, দেখি তুমি প্রেস করে দিও, তারপরে দেখবো যে ঠিক ঠিক আছে কিনা, না হলে পরে আবার দিব, হতেই পারে। এমনি কিন্তু ওইগুলো তো ভালোই লাগিয়েছে, এটাই একটুখানি হতে পারে না, ডিসপিউট আছে,
ওইটাকে আমি দেখতেছি প্রেস করে করা যায় কিনা। এখন খোলাখুলি করবে না, আবার ওই দাগ পড়ে যাবে। হ্যাঁ আর হোয়াইটের মধ্যে বেশি হাত পড়লেই তখন দেখবে আবার কালো কালো হয়ে যাবে। এটাই হচ্ছে ব্যাপার। তো আর ব্লাউজগুলো যেটা বানাতে দিয়েছি সেই ব্লাউজগুলো এখনো দেয়নি, তবে কাটাকাটি হয়ে গেছে। আমি জিজ্ঞেস করেছিলাম কালকে যখন বাড়িতে আসছিলাম দোকান থেকে, তখন জিজ্ঞেস করছিলাম যে হয়েছে কিনা। তো বললো যে কেটে ফেলেছে, এখন সেলাই করে তারপরে দেবে। তো যখন দেবে অবশ্যই তোমাদেরকে দেখাবো যে ব্লাউজগুলো কিরকম বানালো। আর আজকে যেহেতু সোমবার, সেই জন্য আজকে তো ভেজ বানিয়েছি, সে তো তোমরা জানোই। তো এত গরম পড়েছে না, তো ভাবছি যে আজকে ডিনারে আমরা জল ঢেলে তারপরে ভাত খাবো। কারণ কি একদম ভেতরে না গরমটা ঢুকে গেছে, এতটাই গরম, সত্যিই তাই, ভালোই লাগছে না একদম। তো এই এখন ক্যামেরা অফ করে তারপরে যাব রান্নাঘরে গিয়ে পোস্ত বাটবো না? হ্যাঁ ওই তো পোস্ত বাটবো, শঙ্কর পোস্ত। আমি পোস্ত বাটা দিয়ে আমার লঙ্কা দিয়ে ভালো লাগে না, আমার ভালো লাগে না। তো আমি পোস্ত বাটা দিয়ে খাবো না, আমি ওই যে তরকারিটা আছে ওইটা দিয়ে খেয়ে নিব, আর শঙ্কর পোস্ত বাটা দিয়ে তরকারি দিয়ে খেয়ে নেবে। তো আজকের ডিনার এটাই হবে। তো চলো আজকের মতন আমি এখানেই রাখছি আমার ব্লগিংটা। আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগিং এর সাথে, তোমাদের সাথে। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা, গুড নাইট।